আবু উবাইদা ইবনুল জাররাহ বদর উহুদের যুদ্ধে কি পরিমাণে অবদান রাখছেন, দুইটা দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছেন। আসুন, বদর যুদ্ধের 1 বছর আগে হয়েছিল, উহুদের যুদ্ধের 1 বছর আগে হয়েছিল বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ এমন কাজ করছে যার কারণে আল্লাহ তাআলা তার বাবার নামটা কেটে দিয়া দাদার নামে তাকে পরিচয় করাইছে। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বদর যুদ্ধে কি কাজ করছেন? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। 313 জন মুসলমানকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বদরের প্রান্তরে গেছেন। ওই দিক দিয়ে বেঈমান কাফেররা 1000, তার চেয়েও বেশি। তারা অস্ত্র নিয়ে সবাই বদরের প্রান্তরে হাজির। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখে এক পর্যায়ে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছে, বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নির্ধারিত স্থান দিলেন। স্থান দেওয়ার পরে বদর যুদ্ধ যখন সংগঠিত হইল, এক পর্যায়ে যুদ্ধ চলতেছে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি বদরের প্রান্তরে তাকায়া দেখি একটা লোক আমার খুব পরিচিত, আমার খুব কাছের মানুষ, আমার একেবারে পরিচিত মানুষ। আমি তাকায়া দেখি লোকটা তরবারি কুশামুক্ত করে নবীর একেবারে কাছাকাছি চলে গেছে। মনে হয় নবীকে তরবারি দ্বারা আঘাত করবে। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ আমার স্থান ত্যাগ করে তরবারির কৌশল চালায়া যুদ্ধের ময়দানে আমি ওই লোকটার কাছে গেলাম, সামনাসামনি হয়ে গেলাম। লোকটা আমাকে দেখে খুব রাগান্বিত হইল। রাগান্বিত হওয়ার পরেও আমি বলি, রাগান্বিত হলে লাভ নাই, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, আর আমরা ইমানদার মুসলমানরা এখানে দাঁড়ায় থাকবো, তা হতে পারে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারির কৌশল চালায়া লোকটাকে আঘাত করে নাই, লোকটাকে নবীর কাছ থেকে দূরে সরাইয়া দিয়েছেন। দ্বিতীয়বার আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার স্থান থেকে যুদ্ধ করতে আসি। দ্বিতীয়বার আবার দেখি ওই লোকটা আরো বেশি রাগান্বিত হইয়া নবীর কাছাকাছি চলে আসছে, নবীকে হত্যা করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আবার দ্বিতীয়বার তার কাছে গেলাম, গিয়ে আবার আমি তরবারির কৌশল চালায়া, লোকটা আমাকে দেখে একেবারে পরিচিত মানুষ, কাছের মানুষ, আমাকে দেখে রাগান্বিত হইল, আমি তাকে বের করে দিলাম। তৃতীয়বার আবার যুদ্ধ করতে আসি, হঠাৎ করে তাকায় দেখি ওই লোকটা আবার নবীর কাছে খুব দ্রুত বেগে তরবারি উন্মুক্ত করে কুশা মুক্ত করে নবীর গর্দানে আঘাত করবে, একেবারে কাছাকাছি চলে গেছে। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ বলি, এখন এই লোকটাকে আর ছাড় দেওয়া যাবে না। আমি জলদি করে যুদ্ধের ময়দানে তরবারি চালায়া ওই লোকটার কাছে গেলাম। লোকটা আমাকে দেখে খুব রাগান্বিত হইল। আমি চিন্তা করলাম, তৃতীয়বার আর এই কাফেরকে ছাড় দেওয়া যায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি তরবারি উপরের দিকে উঠাইছি, লোকটার গর্দানে আঘাত করব। আঘাত করতে দেরি হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকটা আবু উবাইদা ইবনুল জাররাহ আঘাত করে নাই, তাকায়া দেখে ওই লোকটার গর্দান 30-40 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে গেছে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি তাকায় দেখি আমি এখনো গর্দানে আঘাত করি নাই, কল্লা পৃথক হয়ে 30-40 হাত দূরে পড়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, এক পর্যায়ে যখন এমন ঘটনা হয়ে গেল, যুদ্ধটা শেষ হয়ে গেল, যুদ্ধের ময়দানে 14 জন মুসলমান শাহাদত বরণ করেছে। আর ওই বদরের যুদ্ধে 70 জন কাফের বেঈমানরা জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুদ্ধ শেষ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, 70 জন যেই বেঈমান কাফের জাহান্নামে চলে গেছে, বদরের যুদ্ধে যারা মারা গেছে, ওদের লাশ আমি নবীর দরবারে হাজির করো। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত করে দিলাম, 70টা কাফেরের লাশ তালাশ করে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে রাখলেন। আশ্চর্যের বিষয় হলো, 69টার মাথা আর দেহ একসাথে। একটা লাশ এমন পাওয়া গেছে যেটার দেহ আছে, মাথা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দেহর সাথে মাথা নাই, পৃথক হয়ে 30-40 গজ দূরে পড়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মাথা যদি না থাকে, কল্লা না থাকে, লোকটার পরিচয় নির্ণয় করা যাবে না। ও আমার সাহাবায়ে কেরামের দল, তালাশ করো বদরের প্রান্তরে লোকটার কল্লা কোথায় পাওয়া যায়, লোকটার কল্লা কে পৃথক করেছে, তার পরিচয় কি, লোকটার কল্লা কোথায় আছে, তালাশ করে ওই লোকটার দেহর সাথে লাগায়া দাও, তাহলে পরিচয় হয়ে যাবে লোকটাকে। সাহাবায়ে কেরাম তালাশ করে ওই লোকটার কল্লা এনে যখন দেহর সাথে লাগায় দিয়েছে, পরিচয় নির্ণয় হয়ে গেছে। এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহর পিতা। আল্লাহু আকবার।
এই লোকটা আর কেউ না, আবু উবাইদা ইবনুল জাররার পিতা। সঙ্গে সঙ্গে গোটা বদরের প্রান্তরে হইচই শুরু হয়ে গেছে। ও মুহাম্মদ, এটাই বুঝি ইসলাম ধর্ম, এটাই বুঝি মানবতার ধর্ম, যেই ধর্মে সন্তান বাবাকে হত্যা করতে পারে, সন্তান বাবার কল্লা উড়িয়ে দিতে পারে, এটা আবার কেমন ধর্ম? নবী কি উত্তর দিবে? বিচারকের গাড়ি যদি দুষ চাপায়া দেওয়া হয়, বিচার কে করবে? নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি কান্দেন না, আপনি কান্দেন না। আবু উবাইদা ইবনুল জাররা যেই কাজটা করেছে, স্বয়ং আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আবু উবাইদা ইবনুল জাররা বর্তমানে যেই কাজটা করেছে আপনি মনে করতেছেন ভুল করেছে, না না না, আবু উবাইদা এমন সুন্দর একটা কাজ করেছে, স্বয়ং আমি আল্লাহ খুশি হইয়া সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা আমি আল্লাহ নাযিল করে দিলাম। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূল। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী, আপনি পৃথিবীতে এমন কোন মুমিন পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে তাদের সামনে আল্লাহ এবং নবীর বিরুদ্ধাচরণ করবে, ওই বিরুদ্ধাচরণকারীর সাথে বন্ধুত্ব স্থাপন করবে, এমন মুমিন আপনি পাবেন না। মুমিনের সামনে যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধাচরণ করা হয়, ওয়ালাউ কানু আবাহুম, ওইটা যদি মুমিনের পিতাও হয়, পিতা হইলেও মুমিন সার দিবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিনের সামনে যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করা হয়, বিরুদ্ধাচারী যে কেউই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তাকে ছাড় দিবে না। এই কারণে মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। অদূর ভবিষ্যতে যদি সময় পাই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে তাফসীর শুনতে পারবেন।